ওয়াতি বয়াতি আজাইরা মাজাইরাদের দেশ না। ফিরুল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। থামেন থামেন, শোনেন। লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র একমাত্র মাগফিরাত পাওয়ার রাত্র। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এ রাত্র শুধু ক্ষমা চাওয়ার রাত্র। এ রাত্র বন্ধু বান্ধব মিলে বিড়ি সিগারেট খাওয়ার রাত্র না। হ্যাঁ, একবার এই কবর জিয়ারত করে আবার ওই কবর জিয়ারত করে, এই হাঁটা চলা এই রাত্র না। এই রাত্র হলো একমাত্র কার কাছে মাপ চাইতে হবে? তাহলে সবাই জবান খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। আবার আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ গফুর ও গাফফার হয়ে আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ। আরো জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে আল্লাহ, মা জননীর বুকে। ঠিক কিনা? যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে আল্লাহ, মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ। জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাইরা মাফ চাইতে চায় কি চায় না আল্লাহর কাছে? বলেন তো আল্লাহ। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহ। এবার যারা বসেছেন তারা চুপ থাকবেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন তো আল্লাহ। মাশাআল্লাহ। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষে বলতে কোনো ভয় আছে? আল্লাহর পক্ষে বলতে বলতে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর পথ ছাড়তে রাজি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ইমানের পক্ষে মরতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। দ্বীনের পথে চলতে গিয়ে দ্বীনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ।
নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনুল কারীমের দিকে আত্মসমর্পণ করে, আমার কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করে, আমি রব তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আসলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম নামক ধর্ম দেখায় দিবে, শান্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই কোরআন কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাজিল করা নয়। এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো মানুষ বানান নাই। এই কোরআনুল কারীম একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এই মানুষগুলি যদি আমি রবের দিকে আগায় আসে, এই মানুষগুলি যদি আমার কালামের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, নবী গো, আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম পাও। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কিতাব, এই কিতাবুন এই কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমার এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদিগকে জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআনের পথ সোজা না বাঁকা? আবার বলেন, কোরআনের পথ সোজা না বাঁকা? ভাই গো, ইসলাম নামক পথ আল্লাহ দেখায় দিবেন। আর গোটা পৃথিবীর জমিনের মধ্যে বাজার নেই কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, উৎকৃষ্ট ধর্ম। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র বিশ্ব নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলাম, আমি রব আমার পক্ষ থেকে আপনার বিশ্ব মিনিস্টারিটি, আমি আল্লাহ পাক যে কোরআন কারীম নাজিল করলাম, এটা কেবলমাত্র মানুষদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি সত্যের বিধান আকারে, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন, নবীজি এ কিতাব আমি নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য, যারা মানুষ তাদের জন্য। কেন? লিন্নাসি বিল হক, সত্যের বিধান আকারে। যারা মানবে তারা হেদায়েত পাবে, যারা মানবে না তারা গোমরাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, কোরআন শরীফ সত্যের কিতাব না মিথ্যার কিতাব? বলে না, সত্যের কিতাব না মিথ্যার কিতাব? এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই। হয়তোবা জীবনে শুনছেন কিনা আমি জানি না, আজকেই হয়তোবা আপনি মনে করবেন, হুজুর এই আলোচনা আমি কোনো দিন আমার লাইফে কোনো বক্তার মুখে শুনি নাই। আমার কাছ থেকে শোনেন, যদি আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার সহযোগী ভাই হয়ে গেলেন। যারা ইন্টারনেট ঘাটাঘাটনি করেন আমার বন্ধুগণ, ইউটিউব, ভিটমেট অথবা আরও যা আছে যারা চালান, আপনারা জানেন এই পৃথিবীতে অনেক নায়ক নায়িকা আছে। কিছু কিছু নায়ক নায়িকা যারা ইসলামের সুশীতল ছায়ায়, মানে খ্রিস্টীয় ধর্ম ছেড়ে আলোর পথ ইসলামের দিকে চলে আসছে, এরকম অনেক নায়ক নায়িকা আছে। যেমন একজন নায়িকার খোঁজ এরকম পাওয়া যায়। আমি অন্য ভাইয়ের মতন বলবো না যে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকান, আমি এটা বলবো না। আমার বন্ধুগণ, খালি আমি নামটা বলি। যুবক ভাইরা দেখো তো নামটা সঠিক কিনা। মেয়েটার নাম হলো সাহারা ব্রোকার। বলেন কি নাম? সাহারা ব্রোকার। ওমা কতই কুতেছে না, কি নাম? সাহারা ব্রোকার। মেয়েটার নাম সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। বাড়ি কোথায়? আমেরিকায়। আবার বলেন, বাড়ি কোথায়? আমেরিকায়। আপনার সন্দেহ হলে আপনি জায়গায় বসে সার্চ দেন যে সাহারা ব্রোকার নামে কোনো মেয়ে আছে কিনা। আমার বন্ধুগণ, এই মেয়েটা অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে সে কয়েকবার বিশ্ব সুন্দরী হিসেবে সে পুরস্কার পাইছে, কিন্তু একদিন আল্লাহ পাক তার কপালে হেদায়েত দিয়ে দিছে। একটু জোরে কন, আরেকবার জোরে কন। শবে বরাত তো, এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে এই কথাটা আমার বলা দরকার। কারণ আজকের এই শবে বরাতের রাত্রে অনেক যুবক খামাখা আসমার, মানে আসমত আলীর মেয়ের জন্য যায় দেখেন মসজিদে কাঁদতেছে। কথা কয়, আল্লাহ দিল কেন শবে বরাত? আর ও কয় কি? আল্লাহ এই লাইলাতুল বরাতে তোমার দরবারে বলতেছি, আসমত আলীর মেয়েকে যেন আমি পাই। কথা কয় না? ভাগ্যে থাকলে এমনি আসবে, নোংরা কাজ করতে হবে কেন? কথা কয় না? কপালে যেটা আছে ওটা কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু ব্যবহার পদ্ধতিটা হালাল রাখো। ঠিক না ভাই? রাগ করতেছেন? আমাদের দেশে তো বিচার হয় শুধু যুবকদের। যুবকরা ইফটিজিং এর মামলার আসামি। যুবকদের চোখ ভালো না, যুবকদের চরিত্র ভালো না, এদেরকে দান্ডা মারো, জেল খাটাও, এই করো সেই করো, জরিমানা করো, চুল কাটতে অপমান করো, সমাজ থেকে বাইর করে দাও। আমি বলতে চাই, এই যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বোরকা পরে না, পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? জি, ভুলে যাবেন না, গরু ন্যাংটা থাকবে, এটাই স্বাভাবিক। অনেক কথা আছে দাদা, রাগ করতেছেন নাকি? খালি দেখবেন কে কে পালায়, যে পালাবে মনে করবেন এই লোকটা ওই গ্রুপের লোক। ভিতরে যে সমস্ত বাদামওয়ালারা বাদাম বিক্রি করতেছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো, লাগলে আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যান, কিন্তু আমার ভাইদের আলোচনা শোনায় ব্যাঘাত ঘটেন না। লাগলে আপনি আমার কাছ থেকে এসে 200 টাকা নিয়ে যান, কি বলেন ভাই? কিন্তু আলোচনাটা শুনতে হবে মনোযোগ সহকারে। আপনারা কোনো বাদামওয়ালাকে ঢুকতে দিবেন না। হ্যাঁ, আপনি বলবেন যে বাদাম খামানো, ওই যে হুজুর কইছে, যা হুজুর কাছে যা। ঠিক আছে না ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরু উলঙ্গ থাকবে এটাই, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েটার নাম যেন কি? সাহারা ব্রোকার। সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকা। আমার বন্ধুগণ,
খুব ধনী মানুষের মেয়ে, খুব ধনী মানুষের মেয়ে, ধর্ম তার খ্রিস্টান। বাপের বুকে মাথা রেখে বাবার গাল মুখ নেড়ে আর বাবার কপালে চুমা দিয়ে ডাক দিয়ে আব্বা আব্বা আপনার আশীর্বাদ চাই আর আপনার একটু অনুমতি চাই। আমার স্কিন যেহেতু ফর্সা অনেক সুন্দর, আমি একটু এ যুগের ওয়ার্ল্ডের সুপার নায়িকা হতে চাই। মেয়েটার বাপ বলল আমার কোনো সমস্যা নাই, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। সাহারা ব্রোকার নায়িকা হয়ে গেল। আগে তো ছিল বাবার টাকা, এখন নায়িকা হওয়ার পরে বাপেরও টাকার অভাব নাই, তারও টাকার কথা কয় না। যেমন আমাদের দেশে এক মহিলা ছিল, মধুবয়তির মেয়ে মমতাজ, রাস্তাঘাটে গান গাইতো। আমি নিজেই এক সময় ভুল ক্রমে তাকে 150 টাকা দিছি, কথা কয় না। আমি এখনো তার কাছে 150 টাকা পাই, কিন্তু ওই সময় আমি বুঝি নাই যে ওরা টাকা দিলে গুনাহ হবে। হাটে বাজারে গান গাইতো। আর তাকে যে সহযোগিতা করেছে গীতিকার মতিউর রহমান, এখনো দেখা হয় আমার সাথে। মতিউর রহমান বলে বাঙালি মানুষের স্বভাব ভালো না, ফকিন্নি থাকার সময় সবাই আব্বা কয়, আর যখন কুটিপুতি হয়ে যায় তখন আর মানুষরে মানুষ মনে করে না। যেমন মমতাজ বেগম এমন মানুষ হওয়া হইল, প্রথম তো কালো আসিল, পরে না আমাদের শেখের বেটি নেক নজরে ধলা হইল, কথা কয় না রে ভাই? রংপুরের মানুষ নাই এখানে? তো তোমরা কথা কবার চান না কেন ভাই? একটু জোরে করি আও দেন, কথা বলেন ঠিক কিনা? এই বেটি আমার বন্ধুগণ, এই বেটি সংসদে পর্যন্ত ঢুকে জনদরদের পক্ষে কথা না বলে উনি শেখ হাসিনাকে পাম দেওয়ার জন্য আগে থেকেই খাঁটি চৈচার তেল নিয়ে যেত। জোরে কথা কন, আসিল না এরকম? এই বেটি বলতে 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 ব্যালেন্স হারিয়ে ফেলছিল। বলেছিল, মাননীয় স্পিকার, এদেশের শরীয়তের মোল্লা মাওলানারা শুধু ওনারা একাই ৭৬ হাদিস জানে না, আমিও জানি। বুখারী, মেশকাত, মুসলিম, আবু দাউদ করতে করতে যখন এই গপ্পটা শুনছি আমি কি এই বেডায় তো একটা সাফা সারতাছে, কথা কয় না? ওলামা একরাম যারা আছেন ৭৬ হাদিসের মধ্যে মেশকাত আছে, কথা কয় না? হ্যাঁ, এটা বোঝে না এমপিরা, না বুঝছে আমার বন্ধুগণ এইভাবে সুন্দর করে হাত তালি দিয়েছে। কেউ টেবিল থাপড়াইছে, জাপানি পাম দিছে। আর এই জাপানি পাম হই না, ইন্ডিয়ান পাম। তখন জাপানি পাম ছিল না, তখন ছিল ইন্ডিয়ান পাম। এই ইন্ডিয়ান পাম পাইয়া মমতাজ তখন আরো বলেছিল, মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনা সরকার। জোরে কথা বলে। বইন এখন কই গেল তোমার? ও বইনে কই গো তুমি? হ্যাঁ, না জানগার কই? সুন্নির ঘরের সুন্নি, খালি দেখবি কেটা কেটা ভাগে। যেটা ভাগবো মনে করবি এইটাই হের বান্ধবী, এটা হের বন্ধু। আজকে চলবো কি চলবো না? জোরে বলো, চলবে কি চলবে না? মনে রাখতে হবে, দেশটা কোনো রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় আউল বাউল ওয়াটওয়ালা জটওয়ালা